কুয়াশায় চাদর মুড়িয়ে যখন শীতের আবির্ভাব ঘটে তখনই গ্রাম বাংলায় অথবা শহরে লেগে যায় পিঠে উৎসব। সেই শীতকে সামনে রেখে তৈরি করছি পিঠে উৎসবের প্রথম পিঠে, তেলের পিঠে। এই তেলের পিঠেটা গ্রাম বাংলায় অতিথি আপ্যায়নে লিস্টে যেন সব থেকে প্রথমে থাকে। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আটার পরিবর্তে ময়দার ব্যবহারও করা যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপের কিছুটা বেশি পরিমাণ চালের গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ এবং খেজুর গুড়। এখানে চিনিও ব্যবহার করা যাবে, তবে খেজুর গুড়ের পিঠা যেন একটু আলাদাই হয়ে থাকে, এর টেস্টটা অনেক গুণ বেশি হয়ে থাকে। এবার খেজুর গুড়টা দিয়ে একটু সময় নিয়ে এটাকে মাখতে হবে। এটাকে একটু সময় নিয়ে মাখছি। এরপরে অ্যাড করছি আস্তে আস্তে কিছুটা উষ্ণ গরম পানি। এখানে একদম রুম টেম্পারেচারের পানি ব্যবহার না করে একটু উষ্ণ গরম পানি ব্যবহার করলে পিঠার রেজাল্টটা অনেক বেশি ভালো আসে। এবার মিশ্রণটাকে একটু সময় নিয়ে মেখে এটাকে সাইডে রেস্টে রেখে দিব অন্তত পক্ষে 15 মিনিটের জন্য। যতটা বেশি সময় আগে মেখে রাখা হবে পিঠার রেজাল্টটা তত বেশি ভালো আসবে। একটু সময় নিয়ে মাখতে হবে যাতে পিঠার ময়ানে কোনো ধরনের লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু পিঠা ভালো হবে না। এবং দেখতে হবে খেজুর গুড়টা যেন একদম পারফেক্টলি গলে যায়। সেই গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। যে কোনো টাইপের একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিষ্টি আঁচে নাকি মিষ্টি পিঠা তৈরি হয়, তাই আমি মিষ্টি আঁচে দিয়ে দিচ্ছি তেলের পিঠার সেই ব্যাটারটাকে। এবার আমি ব্যাটারটা আর একটু নাড়াচাড়া করে সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। প্রথমেই বলছি ফার্স্ট পিঠাটা একটু অন্যরকম হয়, তবে আস্তে আস্তে পিঠাগুলো একদম ফুলকো এবং পারফেক্ট হবে। দেখুন ফার্স্ট পিঠাটা কেমন হয়। ফার্স্ট পিঠার রেজাল্ট কোনো পিঠাতেই তেমন একটা ভালো আসে না, তবে আস্তে আস্তে ভাজতে শুরু করলে পিঠাগুলো একদম পারফেক্ট হয়। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথম পিঠা হিসাবে পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি গোল্ডেন কালার করে পিঠাটাকে ভেজে নিয়েছি। এবার আমি পিঠাটাকে তুলে নিব। গুড়ের পিঠা কালারটাই যেন আপনাকে মুগ্ধ করবে, যেমনটা আমাকে করেছিল। তাই অবশ্যই চেষ্টা করবেন গুড় দিয়েই এই পিঠা তৈরি করার। শীতের মধ্যে এই পিঠা যেন অতুলনীয়, তাই অতিথি আপ্যায়ন কিংবা নিজের জন্য হলেও এই পিঠাটি তৈরি করুন। অবশ্যই গুড় দিয়ে তৈরি করবেন, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসবে এবং রুম টেম্পারেচারে এই পিঠাটা 2 থেকে 3 দিন যাবৎ ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি।